মানি ব্যাগটা বের করে রাখি, যদি কোনো যুবক দাঁড়ায় বাহাদুরি করে তাকে পুরস্কার দিব। কোন যুবক পারবে হাত তুলো দেখি কে আছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশৃঙ্খলা করবে না, এই তো আমার শেষের দিকে আছে। যুবক ভাই, নবীকে আল্লাহ 3 নাম্বার নিয়ামত কি দিয়েছেন বলেন তো দেখি? আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। মারহাবা বলেন সবাই আপনারা। আপনার সাউন্ড আরো জোরে হওয়া লাগবে, ঠিক আছে? মাইক ঠিক আছে? ওকে। 2 নাম্বার পার্ট কি ছিল? 3 ভাগের 2 নাম্বার ভাগটা, 2 নাম্বার ভাগটা হচ্ছে তাকে সান্ত্বনা দিয়েছিলেন, তার মোটিভেশন করেছিলেন। মোটিভেশনের তর্জমাটা কি ছিল? এটা হচ্ছে বাংলা তর্জমাটা হচ্ছে যে দুঃখের পরে আছে স্বস্তি। হ্যাঁ, ইন্নামাল উসরি ইউসরা। হ্যাঁ, মারহাবা বলেন সবাই। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে প্রিয় ভাই। এবং তুমি এবার বলো, সর্বশেষ আল্লাহ যে নবীকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা করা ছিল বলতে কি? 2টা ছিল। 2টা কি কি ছিল? যখনই আমরা ফ্রি হব বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রি হবেন তখনই আল্লাহর ইবাদত করবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের দুঃখ কষ্ট মানে আমাদের দুঃখ বেদনা এগুলো মানুষকে না বলে যেন আল্লাহকে বলি। মারহাবা বলেন সবাই। এখনো হয়নি। এত সহজ না। আমি কিন্তু পিঠের বোঝা যে হালকা নবীজি করেছেন, অনেকগুলো হাদিস বলেছিলাম, মনে আছে? আমি এত লম্বা করবো না। এদিকে তাকাও, আরে আমার দিকে তাকাও ম্যাম, লজ্জা পাইতেছে আমার দিকে তাকাইতে। এদিকে তাকাও, দেখো। তুমি বলো, নবীজি যখন আর্থিক সংকট ছিল, এইটা একটা বোঝা, নবীজি একজনের মাধ্যমে এই বোঝাকে হালকা করেছেন, তার নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মারহাবা বলেন সবাই। বিয়ের মাধ্যমে। হ্যাঁ, বিয়ের মাধ্যমে। হ্যাঁ, হয়ে গেছে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার বলো যে নবীর যে একজন সন্তান ছিল, তার নাম ছিল কি? মেয়ে সন্তান। হ্যাঁ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। মারহাবা বলবে না সবাই আপনারা? ফাতেমার যে একজন মেয়ে হিসেবে বিয়ের একটা চিন্তা বাবা হিসেবে আল্লাহ কিভাবে দূর করেছেন বলেন? কার সঙ্গে বিয়ে দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। মারহাবা বলবেন না আপনারা সবাই? তো যুবকটা মাশাআল্লাহ অনেকটাই শুনেছে। তাহলে নবীর যেই সন্তানের একটা চিন্তা আল্লাহ দূর করেছেন। এবং একটা দোয়ার কথা বলেছিলাম উম্মতের জন্য, হাদিসে মনে আছে? আল্লাহ নবী এর স্পেশাল দোয়া দিয়েছেন, দোয়াটার কথা মনে আছে? হ্যাঁ, দোয়াটা হচ্ছে সব নবীকে দোয়া দিয়েছিলেন, তারা পৃথিবীতে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য রেখে দিয়েছেন কিয়ামতের দিন যেটা আমাদের জন্য করবেন তিনি। মারহাবা বলেন সবাই। সর্বশেষ তোমার জন্য খুবই সহজ, কোনো ভয় নেই, তুমি 1 নাম্বার পাস আছো, তোমার একটা বাধা নাই। উম্মতের হায়াত যেহেতু কম, সেই হিসেবে নবীর একটা টেনশন ছিল। ওই টেনশনটা আল্লাহ কিসের মাধ্যমে, কি গিফটের মাধ্যমে দূর করেছে? লাইলাতুল কদর। মারহাবা বলেন সবাই। আসো, বাস এনাফ। মাশাআল্লাহ, আসেন স্টেজে আসেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি তো না, ও অনেক ভালো করছে, তাও তোমাকে আমি পুরস্কার দেবো, সমস্যা নেই। তুই আসছে। আচ্ছা, পরিচয় দিব, সমস্যা নাই, কোন টেনশন নেই, পরিচয় দিব। কই বুঝতে পারছি, উল্টা পাল্টা রাখেন, সমস্যা নেই। কই যায় এই বসেন, দোয়া করবো। কি না আপনার ভাই? মশিউর রহমান। আপনার বাসা কুড়িগ্রাম। এখানে কে আছে? মিশন টেস্টে মেসে আসছেন। কোথায় পড়েন আপনি? ও আচ্ছা, আপনি পড়াশোনা করছেন কোথায়? তাই বলতেছি, কুড়িগ্রামে পড়ছেন। আচ্ছা, মারহাবা, মাশাআল্লাহ। বসেন, আপনার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আপনার পুরস্কার। আল্লাহ যেন ওকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন। সকলে পড়ে আমিন। ওর ব্রেন ভালো আছে। আল্লাহ বলছে, যখনই তুমি অবসর হবা, বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলো না। যখন তুমি অবসর হবো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ দিও না। অবসর হলে কোরআনটা খোলো, যেই সূরা তুমি তেলাওয়াত করতে পারো মন খুলে পড়বা। প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তোমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলুন না সবাই? অতএব ইনস্ট্রাকশন হচ্ছে 2টা। নাম্বার 1, যখন অবসর হবেন ইবাদত করবেন একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? রাত বেজে গিয়েছে 12টা প্রায় 46। আজকে একটা সুন্দর আমল শিখাই দিই। যখন ওয়াজ শেষ করে বাসায় যাবেন, যদি অজু না থাকে অজু করবেন। কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? অজু করে কোনো কথা ছাড়া 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন শুধুমাত্র আল্লাহর জন্য। তাহাজ্জুদটা পড়ে যেটা আমি করি, এটা আমার মনের স্যাটিসফ্যাকশন। এবং আমি বিশ্বাস করি আজকে আমার এত ফ্যান ফলোয়ার্স, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, আমার মনে হয় এর পেছনে সবচেয়ে বড় আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজটা।
তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, এখানে যে দোয়া করে তার দোয়া কবুল হবে না এটা হতেই পারে না। সুবহানাল্লাহ। আগে পড়েন সবাই আপনারা। আজকে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। পড়ে পড়ে সালাম ফেরাবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে হাত তুলবেন, আল্লাহ আমার এই সমস্যা, এই কষ্ট, দোয়া করবেন। দেখবেন নিমিষেই দোয়া যদি মন থেকে হয় আল্লাহ কবুল করতে 1 মুহূর্ত দেরি করে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে অবসর হলে আজ থেকে ফেসবুক বেশি বেশি চালাবেন, তাই না? টিকটক চালাবেন, তাই না? ইউটিউব চালাবেন, তাই না? টিভি দেখবেন, তাই না? না না, ফ্রি হলেই কোরআন পড়েন। আর 4টা জিকির একটু বেশি বেশি পড়বেন। সকলে আমার সঙ্গে একটু শেখাই দিচ্ছি, মন খুলে পড়েন। সকলে পড়েন সুবহানাল্লাহ। আপনারা পড়েন? আরে ভাই সবাই পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলে জ্বালাটা আছে না, জ্বালা, অন্তরে কষ্ট, ব্যথা, ভাল লাগে না, মানসিক শান্তি নাই, জিকির বেশি করবেন, আল্লাহ আপনার হৃদয়ের সমস্ত জ্বালাকে হালকা করে দেবে। সুবহানাল্লাহ। 4টা জিকির অবসরে বেশি বেশি পাঠ করবেন। সর্বশেষ আয়াত, ওয়াইলা রাব্বিকা ফারগাব। When you have a lot of sadness in your life, a lot of depression you have in your life, don't share with people. You have to share your problem with your Lord. মানুষকে দুঃখের কথা বললে মানুষ খালি মজা নেয়, কেউ পাশে দাঁড়ায় না। আর আল্লাহকে বললে আল্লাহ বান্দার কষ্ট বোঝে, বান্দার কষ্ট দূরও করে দেয়। সুবহানাল্লাহ বলে সবাই। মানুষ বড় বেঈমান যুবক ভাইয়েরা, কাউকে কষ্টের কথা বলতে যাইও না। আমি আমার জীবনে যতবার মানুষকে বলেছি কষ্টের কথা, আমি ছ্যাক খাইছি, খালি ছ্যাক। জীবনে কেউ দাঁড়াবে না পাশে, কেউ দিবে না কিচ্ছু। যা করার আমাকে নিজেকেই করতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহর সঙ্গে মুআমালা ঠিক করো। আল্লাহ ঠিক তো সব ঠিক। আমি বারবার বলি, ডোন্ট থিংক অ্যাবাউট পিপল হোয়াট দে থিংক অ্যাবাউট ইউরসেলফ। ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোয়াট হি থিংক অ্যাবাউট ইউরসেলফ। মানুষের কথা বাদ দাও, মানুষ তো বদনাম করবে। মানুষ সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট না হওয়া পর্যন্ত তারা সুনাম করতে চায় না। এজন্য কাকে বলবা দুঃখের কথা? বলেন না, কাকে বলবেন? বলেন বলেন বলেন। তাহলে 2টা ইনস্ট্রাকশন পেলাম। 1 হচ্ছে অবসর হলেই আল্লাহর ইবাদত, 2 হচ্ছে কষ্ট দুঃখ মানুষের সঙ্গে নয় আল্লাহর সঙ্গে শেয়ার করতে হবে।